আমি কি কি মশলা নিয়েছি তোমরা তো দেখতেই পারতেছো। তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আর পাঁচফোড়ন 10 টাকার প্যাকেট নিয়েছি। যেহেতু আমার আচার 1.5 কেজি, তো আমি পাঁচফোড়নের স্মেলটা কমই পছন্দ করি। শুকনো মরিচ আর রসুন ভেজে নিলাম। আমেরটাকেও আমি 3-4 মিনিট, 5-6 মিনিট এভাবে ভেজে নিয়েছি। আবারও আমি ভেজে নেব শুকনো মরিচ দিয়ে 3-4 মিনিট। এই পর্যায়ে আমি রসুন আর আদা দিলাম হাফ চামচ করে। ভেজে রাখার এই যে পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছি, যে মশলাগুলো দিয়েছিলাম। আমি ধাপে ধাপে মশলা দিচ্ছি আর ধাপে ধাপে কিন্তু ভেজে নিচ্ছি। লবণ দিয়েছিলাম, দিয়ে আবার এখানে 1 কাপ চিনি নিলাম। 1.5 কেজি আম, যেহেতু টক আমাদের ঘরে কেউ পছন্দ করে না, টক মিষ্টি বানাই আমি আচার যখনই বানাই। সাথে এখানে আমি এই ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচ, তাহলে আচারটা নষ্ট হবে না, যেহেতু আচারটা আমি 1 বছর ফ্রিজে রেখে খাবো। লাস্টে আমার আচার হয়ে গেছে। জিরার গুঁড়ো আর পাঁচফোড়নটা আর 1 চামচ দিয়ে নামিয়ে ফেললাম। ডান।